অফ মার্চ, যেদিন আমাদের স্যাম্পল ফ্ল্যাট তো দেখা হলো, এবার হচ্ছে আসলটা দেখার পালা। বিভিন্ন কিচেন ক্যাবিনেটের দোকানও ভিজিট করছিলাম। আর এই সময়টাতে কিন্তু বেসিক্যালি আমাদের ইন্টেরিয়ার অলমোস্ট ফাইনাল হয়ে গেছে। 1 মাসের মধ্যেই কিন্তু আমাদের পুরো ঘরের ইন্টেরিয়ারের কাজ হয়েও গেছিলো। আর আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম এটা ফাইনাল লুক দেখার জন্য। বাড়ির পজিশন পাওয়ার আগে কিন্তু আমাদের ঘরের ইন্টেরিয়ারের কাজ করানো হয়ে গেছিলো। আর তারপর আমরা বাড়ি চলে যাই। বাড়ির থেকে ফিরে এসেই কিন্তু আমরা ঘরের পজিশন পেয়ে যাই। চাবি পেয়ে গেছি ফাইনালি, এই দিনটার আমাদের ডে। এখন আমরা চাবি পেয়ে গেছি বাড়ির। যেদিন ইচ্ছা আমরা চাইবো, যখন ইচ্ছা আমরা চাইবো এই বাড়িতে এসে থাকতে পারবো, ঘুমোতে পারবো। ড্রাই ফ্রুটস, লাইফ ফ্রম আওয়ার নিউ হোম। তো বাড়ি তো পাওয়া হয়ে গেছে, তো এখন আমরা বাড়িটাকে গয়না দিয়ে সাজানোর প্ল্যান চলছে। অনেক কয়েকটা পদক্ষেপই নেওয়া হয়ে গেছে, কিন্তু প্রথম পদক্ষেপ হচ্ছে এই এখানে উইন্ডোগুলোতে লাগানো হবে, কার্টেন লাগানো হবে। তো কালকে আমরা এসে সব মাপঝোঁক নিয়ে গেছিলাম, এটাতে ডোরে এগুলো মাপঝোঁক নিয়ে যাওয়া হয়ে গেছে। কিন্তু অনেক কিছু ভেবে দেখলাম যে এখানে হয়তো আমাদের রোলার লাগাতে হতে পারে, সব জায়গায় আমরা কার্টেন ঝোলাতে পারবো না ডিউ টু ওয়ালে জায়গা কম থাকার জন্যে। এটাতে তো আছে যথেষ্ট, যাই হোক। তো সেই কারণে কার্টেনওয়ালা আসবে। আর এখানে ব্যালকনি ক্লিন আগের দিন করে গেছে ওইরকমই, যাই হোক এগুলো পরে ডিপ ক্লিন করাতে হবে। আর হচ্ছে আমাদের এলিকা এখানে চিমনি বসবে, তো চিমনির এখানে জায়গা হবে কিনা, কারণ আমরা যে জায়গাটা চিমনির জন্য রেখেছি, মানে যেই চিমনিটা আমরা এক্স্যাক্টলি পছন্দ করেছি আর যেই জায়গাটা রাখা আছে চিমনির জন্য, ওই জায়গাটা কম। এই যে বেসিক্যালি এই জায়গাটা, তো এখানে জায়গাটা কম হয়ে যাচ্ছে কারণ আমাদের চিমনিটা হচ্ছে অনেকটা লম্বায় বড়। তো সেই কারণে সেটা চেক করতেও আজকে একটা ইঞ্জিনিয়ার আসছে। তো এই দুজন আসছে আপাতত, আজকে 3 মার্চ। তো দেখা যাক, এদের দুজনের অপেক্ষা করছি আমরা অনেকক্ষণ থেকে। এখন আসলে পরে তারপরে ডিসাইড করা হবে। 3 মার্চের পর এটা সরাসরি 5 মার্চে, অ্যাকচুয়ালি 4 মার্চেও অনেক কাজ করানো হয়েছিল, কিন্তু সেটার আর ক্লিপিংস নেওয়া হয়নি। আর 5 মার্চে সেদিন আমাদের বাড়িতে যত ইলেকট্রিক্যাল কাজকর্ম ছিল, ফ্যান লাইট লাগানো, সেসব লোক ডেকে করানো হচ্ছিল। এতদিন দিনের আলোয় বাড়িটাকে দেখেছি, এবার লাইট জ্বালিয়ে কেমন লাগবে সেটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, কত নম্বরে আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো স্পিড আছে। হ্যাঁ, এই লাইটগুলো আমাদের লাগানো হয়ে গেল অলমোস্ট। এগুলো ঝুলছিল এতদিন, আজকে ঘরে কানেকশন এসছে। তো রান্নাঘরের লাইট, ঘরের লাইট সব জ্বলছে। তো এইখানে এই লাইটটা জ্বলে গেছে, ভেতরের 4টে। আর দারুণ লাগছে, এতদিন পর এটা ঘর ঘর মনে হচ্ছে আস্তে আস্তে। স্ট্রিপ লাইটটাও জ্বলে গেছে, একটু দূর থেকে দেখাচ্ছি কেমন লাগছে। এখানে আমাদের মন্দিরের লাইটও জ্বলে গেছে। অ্যাকচুয়ালি এদিন আমরা ইন্টেরিয়ারের লাগানো লাইট ছাড়াও নিজেরা বেশ কিছু লাইট কিনে এনেছিলাম, সেগুলোরই লাগানোর কাজ চলছিল। এখানে ইন্টেরিয়ারেরও কিছু লাইট লাগানো বাকি ছিল, ফল সিলিংয়ের লাইট, সেই লাইটগুলোও লাগানো হচ্ছিল। ওভারঅল আজকে কিন্তু বাড়িতে সন্ধ্যের পর লাইট জ্বলবে এটা ভেবেই খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি ধীরে ধীরে বাড়িটা তৈরি হচ্ছিল গৃহপ্রবেশের জন্য আর আমাদের থাকার জন্য। আমাদের ড্রিম হাউস যেমনটা আমরা ভেবেছিলাম যেভাবে সাজাবো, সেই সাজানোর পথেই কিন্তু একটু একটু করে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছিল। এখানে লাইটটাও লাগানো হয়ে গেল, একটু আবছা দেখা যাচ্ছে, কিন্তু আসলে খুব ফোকাস, লাইটটা খুব সুন্দর হয়েছে। লাইটও লেগে গেছে, একটু জ্বালিয়ে দেখা। এটা একটা বোঝা যাচ্ছে না, এখানে একদমই বোঝা যাচ্ছে না। এটা নর্মাল হোয়াইট না, এটা কুল হোয়াইটটা না, এটা ওয়ার্ম হোয়াইটটা কিচ্ছু বোঝা যাচ্ছে না।
এটা কুল হোয়াইট, এটা ফুল হোয়াইট, কিন্তু ওই সামান্য, কিন্তু এখানে দেখে কিছুই বেরোচ্ছে না। হ্যাঁ, এটা ইয়েলোইশ লাইট। ঘরে লাইটের কাজ লাগানো হয়ে গেলে আমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসি, কারণ আমাদের আরও অনেক কাজ করতে হতো আর হাতে সময় ছিল বড্ড কম। কারণ আমরা 29শে ফেব্রুয়ারি বাড়িটা পাই আর আমাদের গৃহপ্রবেশের ডেট ঠিক হয় 11th মার্চ। তো এরই মধ্যে আমাদের আরও অনেক কিছু কাজ করানোর ছিল, সেগুলো করতে হতো। তো সবার আগে আমরা চলে আসি চিমনির দোকানে, কারণ আমাদের এবার চিমনিটা ফাইনাল করে ফেলতে হবে। এর আগে আমরা বিভিন্ন চিমনির দোকানে ঘুরে দেখেছি, বিভিন্ন ব্র্যান্ডেরও চিমনি দেখেছি। তো ফাইনালি আমরা এলিকার এই চিমনিটা ফাইনাল করি আর এটা আমাদের পছন্দ হয়ে যায়, আর এটাই আমরা এদিন ফাইনাল করে নিই। আর পারচেসিংয়ের এসব যত বিলিংয়ের কাজ ছিল সেসব হচ্ছিল এখানে। চিমনি তো কেনা হয়ে গেল, এবার এটা এর ডেডিকেটেড জায়গায় লাগার পর আমার কিচেনটা ঠিক এক্স্যাক্টলি কেমন লাগবে দেখতে, সেটাই এবার দেখার পালা। এত খুশি কেন, গান গাইছিস? যেতে যেতে পূর্ণিমারাতে। আজকে খুবই খুশির দিন আমাদের। সবচেয়ে বেশি কাজ আজকেই আমাদের বাড়িতে কমপ্লিট হচ্ছে। ফাইনালি ফার্স্ট টাইম ঘরের ভেতরে আমরা আজকে লাইট দেখেছি। প্রত্যেকটা ঘরে লাইট জ্বলছে, ফ্যান চলছে। 2 বছর ধরে আমরা যে স্বপ্নটা দেখছিলাম, 2 বছর না, অলমোস্ট 1.5 বছর ধরে যে স্বপ্নটা আমরা দেখছিলাম, সেটা ধীরে ধীরে এখন ফাইনালি আমাদের যেগুলো করার ইচ্ছে ছিল, ঘরটাকে সাজানো, এই করব সেই করব, এমন হবে দেখতে, এরকম ডিজাইন হবে, সেগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে। মোটামুটি 6-8 মাস আগে যে ধরনের ঘরের ডিজাইন আমরা বানিয়েছিলাম, মানে অ্যাপ দিয়ে, সেই ডিজাইনগুলো ফাইনালি সত্যি হতে চলেছে, তাই না? ধীরে ধীরে হচ্ছে। চিমনিটা পারচেস করার 2 দিনের মধ্যেই কিন্তু আমাদের চিমনি বাড়িতে ডেলিভারি হয়ে যায়। আর বক্সটা আমরা খুলতে পারিনি, কারণ ইনস্টলেশনের জন্য লোক এসেছিল, ও এসেই বক্সটা খুলতো। তো এটা ইনস্টলেশনের দিন ছেলেটা নিজেই বক্সটা খুলছিল। আর এই দিনটা কিন্তু খুব একটা ভালো দিন ছিল, সেদিন ছিল শিবরাত্রি। আর এই দিন আমি পুজো করেই এখানে এসেছিলাম তাড়াহুড়ো করে, কারণ ওর আসার একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময়ের মধ্যে এসে আমাদের পৌঁছতে হতো অন টাইম। আর যেহেতু আমাদের এই নতুন বাড়ির থেকে আমাদের বাড়ি অনেকটা দূরে ছিল, প্রায় 12-13 কিলোমিটার দূর, সেই কারণে ট্রাফিকের মধ্যে আসতেও অনেকটা সময় লাগতো, তাই অন টাইম এসে পৌঁছানো একটা চ্যালেঞ্জ ছিল। আর এখানে দেখো চিমনিটা কি সুন্দর লাগছে দেখতে। এবার দেখে নেওয়ার পালা চিমনিটা এখানে লাগার পর কেমন লাগবে ঠিক দেখতে। চিমনির কাজটা তাড়াতাড়ি হওয়ার আমরা অপেক্ষা করছিলাম, কারণ এরপর আমাদের তাড়াহুড়ো করে বেরোতে হতো, কারণ আমরা সেদিন আমাদের একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতাম, যারা এসেছিল ব্যাঙ্গালোর থেকে। অনেক বছর পর ওদের সাথে আমাদের দেখা হতো, সেই কারণে আমরা একটু তাড়াহুড়োও করছিলাম ওদের সাথে কখন দেখা হবে, এই কাজটা হয়ে গেলেই আমরা বেরোবো। আর হাতে মাত্র 1 দিন সময় বাকি, এরপরেই আমাদের গৃহপ্রবেশ, সাথে আমাদের আরও অনেক কিছু কাজ ছিল। তো যাই হোক, মোটামুটি প্ল্যান মাফিক একটু একটু করে আমাদের কাজগুলো হচ্ছিল, এটা ভেবেই কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। চালিয়ে দেখাও একটু। এটা তো দোকানে চালিয়েছিলে, এখন একটু নিজের সাঁতার কাটলেই চলবে। এই যে এই যে বোলিং করলে বাঁহাতে বোলিং করতে হবে, বাড়বে। এই যদি ব্যাক স্ট্রোক মারো তাহলে কমবে লেভেল। এটা তোমার হেভি লেগেছে, সেন্সরটা বেশ ভালো। হ্যাঁ, দারুণ কাজে দেয়, সবকিছু আছে। স্মার্ট টেকনোলজি, আই স্মার্ট, অন্য লেভেল। লাইট ফাইট আছে, এই যে দেখি একটু হালকা, এই যে লাইট বন্ধ, এই যে লাইট অন, লাইট বন্ধ, লাইট অন। এটা অটোমেটিক ইয়েটা দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি অটোমেটিক সাকশন পাওয়ারটা বাড়বে, এটাই এই জন্য এটার নাম আই স্মার্ট। যেমন রান্না হবে সেই অনুযায়ী ও অটোমেটিক ইয়েটা বাড়াবে আর কি, সাকশনটা, আরপিএমটা বাড়াবে, সাকশন। আমাদের তো লেগে গেল, দেখতে বেশ ভালোই লাগছে। ডেমো দিয়ে দিলেন ইনি? হ্যাঁ, ডেমোটা দিলাম। তো দেখতে তো ভালোই লাগছে। এখন 3টেও বেজে গেছে প্রায়, এখন বেরোতে হবে, চলো যাই। এখানে আমি সেদিনের তোলা কিছু ফটো শেয়ার করলাম। সেদিন শিবরাত্রি ছিল আর আমি এই মন্দিরটাতেই পুজো দিতে যেতাম। হয়তো আর এই মন্দিরে আর যাওয়া হবে না, তাই এখানেই থেকে যাক মন্দিরের স্মৃতি। এরপর সন্ধ্যেবেলায় আমরা আমাদের বন্ধুদের সাথে দেখা করতে যাই, আর সেখানেরও কিছু ছবি আমি এখানে শেয়ার করে রাখলাম। আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সরাসরি আমাদের গৃহপ্রবেশের ব্লগে।